নমস্কার বন্ধুরা। তো মোটোরোলার তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একটা না অ্যাকচুয়ালি দুটো স্মার্টফোন আসতে চলেছে। একটার নাম হচ্ছে মোটোরোলা G24, দ্বিতীয়টার নাম হলো মোটোরোলা G34। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে মোটোরোলা G24 5G বলে স্মার্টফোনটার কিছু লিক স্পেসিফিকেশন পাওয়া গেছে। তো ওর মধ্যে আপনি কি কি ফিচার্স পাবেন, আর যে প্রাইসে এটা লঞ্চ হবে তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটোরোলা G24, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা হলো গ্রিন, একটা পিঙ্ক, একটা ব্ল্যাক। ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনে কি হবে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6100 প্লাস অথবা Dimensity 1080 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর একটা 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আর এটাও বলেছে যে হয়তো এতে আপনি ওআইএস পেতে পারেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা হলো 6 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 20 অথবা 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে দেখুন। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা অলরেডি সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে ধরে নিন জানুয়ারির মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসবে ওই 11 থেকে 12 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 21 থেকে 22 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমাকে জানাবো এই যে মোটোরোলা নতুন ফোনটা যে আসছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 11-12 হাজার টাকার মধ্যে দেখি তাহলে একটাই স্মার্টফোন সবচেয়ে ভালো, যেটা হলো পোকো M6 Pro 5G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো ফোন প্রায় সেম। পোকোর যে ডিসপ্লেটা একটু বেশি বড় সাইজের ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি এখানে মোটোরোলা বেটার, কেননা Dimensity 1080 যেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর থেকে বেশি। ক্যামেরার দিক থেকে আমি বলবো মোটোরোলা বেটার, কেননা কোনো ফালতু 2, 5 এইসব সেন্সার নেই। সলিড একটা 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার আপনি পাবেন, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে মোটোরোলা বেটার, কেননা 6000 mAh ব্যাটারি। তাছাড়া স্পিকারের দিক থেকে মোটোরোলা বেটার, কেননা ডুয়েল স্পিকার। আর ওএস আপডেটের দিক থেকে অবভিয়াসলি মোটোরোলা বেটার। তেমনি দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি এই মুহূর্তে 11 থেকে 12 হাজার টাকার মধ্যে যে পোকো M6 Pro 5G অ্যাভেলেবেল আছে, যদি আপনার ওটা নেওয়ার ইচ্ছা না থাকে, তো আমার মতে মনে হয় আগামী 2 মাসের মধ্যে এই যে মোটোরোলা G24 যে আসতে চলেছে এটা আপনাদের জন্য একটা খুব ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.